তো মা আজকে রান্না করেছে ডাল দিয়ে পাট শাক। ডাল দিয়ে পাট শাক খেতে সবারই ভালো লাগে, আমারও ভালো লাগে। আর এখানে আছে টক ডাল, আম দিয়ে টক ডাল, এটা মাস্ট লাগবেই। এটা হচ্ছে আলু কচু দিয়ে মাছের ঝোল, এটাও সুন্দর হয় খেতে। চলো আমি ঝটপট খেয়ে নিই, তারপরে আবার আসছি। তো তোমাদের তো আমি বলেছিলাম যে কী কী রান্না হয়েছে। রান্নাগুলো সবই টেস্টি হয়েছিল, কিন্তু রান্না আমার খাওয়া হয়ে যাওয়ার পরে বুলটি পিসি এসেছিলো। আর বুলটি পিসি অফিস যাওয়ার পথে আমাকে একদিন মুড়ি ঘন্ট মানে দেখে লোভ লেগেছিলো, তাই বলেছিলাম বুলটি পিসিকে যে মুড়ি ঘন্ট দেখে লোভ লেগেছে, তাই আবার মুড়ি ঘন্ট এঁচোড় রান্না করে দিয়ে গেছে। তো দেখতে তো খুবই টেস্টি হয়েছে। দুপুরের আগে খাবো না, কারণ এখন একটু জল ঠল বেশি খেতে হবে, গরম পড়েছে যদি সেই জন্য। তো চলো তোমাদেরকে দেখাই দেখতে কতটা টেস্টি লাগছে, তারপর খেয়ে তো বলবোই কেমন হয়েছে। এই যে মুড়ি ঘন্ট, দেখতে দেখো কত টেস্টি লাগছে। আর এটা হচ্ছে এঁচোড়ের তরকারি, এটা দেখেও টেস্টি লাগছে। হ্যালো গাইজ, তো আজকে সকালবেলায় উঠে পড়েছি। আমি অনেকক্ষণ আগে উঠেছি, পুষ্পিতাকে এখন তুললাম, কারণ 8টা সাড়ে 8টা বাজতে চললো। সকালবেলা উঠে দেখাই তোমাদেরকে কি করছো। দেখো ওর তাল গাছের মতন চুলগুলো ঝুলে ঝুলে আছে, বটের ঝুড়ির মতন, মানে দুটোকে কম্পাইল করলে যেটা হয় সেরকম লাগছে। আর ও এখনই খেলো ওষুধ, মানে সকালবেলা ওর গ্যাসের ওষুধটা মাস্ট। আর ওর গলাটা খুব ব্যথা ব্যথা করছে, তার জন্য আমি ওর জন্য বানিয়ে এনেছি সকাল সকাল কাঁচা চা। কাঁচা চা মানে র চা। পেটটা ব্যথা করছে পটি, আর চা খাবে যেটুকু পারিস খেয়ে যা, আবার বানিয়ে দেবো। তুই খেয়ে যা, তাহলে পটিটা ভালো হবে। হ্যাঁ তো কি হয়েছে, খা। ও চুস্কি চুস্কি চুস্কি। তো আমরা চলে এসেছি সকালবেলায় এখন ব্রেকফাস্টের জন্য। আমাদের ব্রেকফাস্ট, যেহেতু আমরা বাঙালি, ব্রেকফাস্ট বলতে আমরা ভাত সবজি তরকারিটাই বুঝি। আমাদের ওই ইংলিশ স্টাইলে ব্রেড, তারপরে জুস, বাটার টোস্ট, ঠাট্টা বাট্টা কত কিছু থাকে, ওগুলো আমরা খাই না। তো আমাদের বাঙালিদের ব্রেকফাস্ট মানে ভাত আর শাকসবজি তরকারি যা থাকে সঙ্গে। তো চলো দেখা যাক কি আছে আজকে খাবারে। তো আমাদের এখানে তো বেশি কিছু তরকারি হয় না, মানে আমাদের বাড়িতে 2-3 রকমেরই হয়। তো আজকে দেখো হয়েছে এখানে নিরামিষ তরকারি, এর মধ্যে পটল, কাঁচকলা, কুমড়ো, তারপরে গাঁটি কচু, তারপরে ফুলকপি, অনেক কিছু, ঢ্যাঁড়স দিয়ে এটা একটা নিরামিষ তরকারি তৈরি করা হয়েছে এর জন্য, কারণ এর প্রচণ্ড ফাইবারের দরকার। এই প্রোটিন অ্যাবজর্ব করতে পারে না, প্রোটিন ইনটেক করতে পারে না বেশি, তাই এর জন্য ফাইবার। আর এখানে আছে দেখো পটল দিয়ে চিংড়ি মাছ, মানে যেটাকে তোমরা পটল চিংড়ি বলো, পটল চিংড়ি, আলু পটলের সঙ্গে চিংড়ি, মানে হয়তো পটল চিংড়ি বলা হয় এটাকে। আর এর মধ্যে থেকে চিংড়ি উঠিয়ে নিলে এটা আলু পটল হয়ে যায় তখন। আর পুষ্পিতা দেখো আজকে একটু লেট করে ফেলেছে খেতে খেতে, কারণ আজকে একটু অন্য একটা জিনিস রান্না হচ্ছে, সেটা পরে দেখতে পারবে, দুপুরবেলা যখন খাবো তখন দেখতে পারবে, তাই তো? তাহলে খাওয়া শুরু করো, খাওয়াটা শুরু করো, দেখাও কেমন করে তুমি খাও। সবার মুখ হা হয়, এর জিভ বেরিয়ে আসে। তো বেশিক্ষণ তোমাদের ওয়েট করানো না, বললাম দুপুরে দেখাবো। দুপুরে দেখানোর আগেই মা বললো না এটা টেস্ট করে দেখ কেমন হয়েছে। তো তোমরা আশা করি হয়তো বুঝে গেছো কি জিনিস, তো তাও তোমাদেরকে দেখাই। আরে ভাই চিকেনই, অন্য কিছু না, চিকেনই। আমরা অনেকদিন পরে চিকেন নিলাম, চিকেন মানে বানালাম। সেই লাস্ট দাদা বৌদিরা এসেছিলো সেদিনকে বানিয়েছিলাম চিকেন মটন একসঙ্গে, তাই না? তো আমরা বলেছি, মানে তুই মা, আমি তো কিছু করিনি। যাই হোক, দেখো চিকেনটা পরে দিয়ে গেছে বলে এক্সট্রা একটুখানি ভাত নিয়েছি। এটা শুধু তো খাওয়া যাবে না, তো এর সঙ্গে খাই। তো তাড়াতাড়ি খেয়ে নি, টাটা করে দাও।
এখন সকাল 8টা বাজে আর আমরা এখন উঠে পড়েছি। অনেকক্ষণ আগে উঠেছি, 5টার সময়, তারও আগে আমি উঠেছি 4টের আগে। কারেন্ট চলে গেছিলো তখনই উঠে পড়েছি, আর ঘুমাতেই পারিনি। শরীরটা খুব খারাপ করছিল, মাজার পিঠে প্রচণ্ড ব্যথা, সহ্য করতে পারছি না, কিন্তু তবুও সহ্য করতে হবে। এখানে রেমালের উপদ্রব শুরু হয়ে গেছে, প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে। এই সকাল না মানে রাত্রে, কালকের থেকে ঝড় বৃষ্টি থামছেই না। কিন্তু তোমাদেরকে দেখাই, এখন তো ঝড়টা একটু কম আছে, ভোরবেলার দিকে আরও বেশি ঝড় হচ্ছিল। আমি যখন বাইরে উঠেছিলাম তখন দেখো এই যে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে। ঝড়টা এখন একটু তাও কম আছে মনে হচ্ছে। আর সে অনেক ভোরে কারেন্ট চলে গেছে, কখন কারেন্ট আসবে জানি না, তাই ভিডিও বেশি কিছু দেখাতে পারবো না, কারণ চার্জ শেষ হয়ে গেলে তখন আর ফোনও করতে পারবো না। আমার বাবা মাকেও ফোন করতে হবে, যেহেতু আমাদের বাড়িটা তো তোমরা দেখেছো একদমই ভাঙাচোরা। ঝড়ের মধ্যে আমি একটু টেনশনে থাকি যে বাড়িটা ঠিকঠাক আছে কিনা, সেই জন্য বাবা মাকে একটু পরপর ফোন করতে হয়, তাই বেশি ভিডিও করতে পারবো না, যেটুকু দেখাতে পারছি দেখাচ্ছি। তো তোমরাও জানিও তোমাদের ওখানে রেমালের জন্য কি ক্ষতি হয়েছে, কি হয়েছে। সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, এটুকুই কামনা করি, কারোর কোনো ক্ষতি না হয় প্রাকৃতিক দুর্যোগে। আর আমার পরে আসছি তোমাদের সাথে। সকালবেলায় দোকানে গেছিলাম, কাজ তো সেরকম হয়নি, প্রচুর বৃষ্টি ঝড় হয়েছে। তো বাড়িতে এসে রেডি হয়ে খেতে বসলাম। আর আজকে হয়েছে, যেহেতু আজকে সোমবার, তো আজকে পুরো নিরামিষ, তো তার জন্য আজকে মা দেখো সোনা মুগের ডাল করেছে, আর এখানে ঝিরিঝিরি করে আলু ভাজা, আর এখানে ভাত বাড়া হয়ে গেছে, আর সঙ্গে আছে আলু ফুলকপির ঝোল, নিরামিষ পুরো। আর পুষ্পিতাও দেখো রেডি খাওয়ার জন্য। ওর খুব খিদে পেয়েছিল, কারণ এখন মানে খিদেটা সহ্য করতে পারছে না, কিছু না কিছু খেতেই থাকছে। তো খেয়ে নিক, আমরাও খেয়ে নিই, আমিও খেয়ে নিই, দেন আজকে কিছু করার নেই, বসে বসে সিনেমা দেখবো, তাই তো। তো খাওয়া দাওয়া তো হয়ে গেল। আর এখন যে গরমটা পড়েছে, আজকে হয়তো বৃষ্টির জন্য একটু কম আছে, কিন্তু গরম যা পড়েছে, তো এই গরমে মানুষের অতিষ্ঠ করে তোলে, তাই তো। আজকে যা একটু বৃষ্টি হয়েছে তার জন্য একটু রিলিফ। আর লাইন এসছে, কারেন্ট এসছে, ওয়াও, তাড়াতাড়ি লাইটটা জ্বালা। তো এই গরমে একটা জিনিস গরমকালে বেস্ট লাগে, আশা করি তোমাদেরও ভালো লাগে, তো সেটা কি দেখাই চল। এইটা হচ্ছে গরমের সব থেকে বেস্ট জিনিস আমার দেখা, তোমাদেরও হয়তো ফেভারিট, কারণ এই গরমে আম কারই না খেতে ভালো লাগে বলো। পাকা আম, হিমসাগর হলে কোনো কথাই নেই। আর আমার তো হিমসাগর বেস্ট, ফলের মধ্যে বেস্ট লাগে আম, আমের ওপরে কোনো কিছু হবে না। তোর কি লাগে বেস্ট? হিমসাগর বেস্ট। তো ফটাফট এটা খেয়ে নিই, খেয়ে দিয়ে একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে বিকালে, আর এক্ষুনি কারেন্ট আসলো অনেকক্ষণ পরে, সেই ভোট, তো তাড়াতাড়ি ফটাফট খেয়ে নিই। তো আমরা চলে এসেছি ডিনারের টেবিলে, আর পুষ্পিতা বাড়ছে আজকের খাবার। আর আজকে ওর ফেভারিট জিনিস হয়েছে, হ্যাঁ তোমরা ঠিকই ভেবেছো, বলো তো, খিচুড়ি। যেহেতু আজকে আমাদের এখানে বৃষ্টি হয়েছে, তো আজকে হয়েছে খিচুড়ি। আমাকে বেশি দিস না, কারণ আমি বেশি খাই না খিচুড়ি, তুই জানিস ভালো করে। আর সঙ্গে কি আছে দেখি? ও, সঙ্গে আছে গোল্ডেন বেগুন ভাজা, গোল্ডেন খিচুড়ি। যেহেতু আজকে আমাদের সোমবার, তাই সঙ্গে ডিম ভাজা নেই, নাহলে অন্যান্য দিন ডিম ভাজাই ম্যাক্সিমাম দিন হয়। আর এখন তো সিজন এসছে ইলিশ মাছের, তাই তো, ইলিশ মাছ দিয়ে একদিন আমি টেস্টি করে খাবো। আমার বাবা আগে খাওয়াবে কষা মাংস দিয়ে ভালো লাগে, কিন্তু ইলিশ মাছের সঙ্গে কোনো তুলনা হয় না, খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা, উফ। চলো তাড়াতাড়ি খেয়ে নি।
তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমার অবস্থা খুবই শোচনীয়, তার কারণ প্রচন্ড কোনো মুহূর্তে হয়ে যাবে। না মানে প্রচন্ড কোমরে তল পেটে ব্যথা করছে, আর এই ব্যথাটা কিছুদিন ধরে হচ্ছে, আর যত দিন যাচ্ছে কোমর ব্যথাটা মনে হচ্ছে বাড়ছে আরও। জানি না কতদিন আর সহ্য করতে পারবো, আমি চেষ্টা করছি সহ্য করার, তার কারণ একটু যতক্ষণ ও পেটের মধ্যে আছে ততক্ষণ একটু ভালো থাকবে। এবার জানি না ডাক্তার কি বলবে, দেখি। ডাক্তারের আদেশের জন্য আমরা ওয়েট করে আছি, আর সহ্য না করতে পারলে তখন তো যেতেই হবে, কিছু করার নেই। যতক্ষণ পারি সহ্য করি। আর খিচুড়িটা খেলাম, দারুণ হয়েছে খিচুড়িটা, মানে নিরামিষ খিচুড়ি, এত সুন্দর। ও ভালো খেয়েছে, ও খায় না খিচুড়ি, কিন্তু ও বললো ভালো হয়েছে। আমি তো খাই খিচুড়ি, আমার তো আরোই ভালো লেগেছে, খুবই সুন্দর হয়েছে। তো আজকের ব্লগটা আজকে এই পর্যন্তই। আবার কালকে তোমাদের সাথে জানি না আমি করতে পারবো কি না, আমার কোনো গ্যারেন্টি নেই। ও করবে, আমি না করলেও। তো চলো আবার দেখা হচ্ছে পরের দিন।